ওই দিকতে যাও, ওই দিকতে যাও, ওই দিকতে যাও, ওই দিকতে যাও। আচ্ছা, আমরা পড়ি তাহলে। তাহলে ব্যালেন্স ফোর্স অ্যান্ড আনব্যালেন্স ফোর্স আমরা পড়ছিলাম, তাই না? ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্স ফোর্স আমরা পড়ছিলাম। তারপর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এগুলো পড়ছিলাম। বলেন সারিকা না বলেন সারিকা টুকুর বলেন যে হুইচ ফান্ডামেন্টাল ফোর্স ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স? কোন ফান্ডামেন্টাল ফোর্সটা সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে শক্তিশালী ফান্ডামেন্টাল ফোর্স কোনটা? হুইচ ইজ দ্য মোস্ট মানে স্ট্রংগেস্ট ফোর্স অ্যামং 4 ফান্ডামেন্টাল ফোর্সেস? টুকুর বলেন। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সবচেয়ে শক্তিশালী না স্ট্রং নিউক্লিয়ার ফোর্স? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সবচেয়ে বেশি। বলছে সৃষ্টি জগতে সবচেয়ে, দ্যাট মিন্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইজ দ্য স্ট্রংগেস্ট ফান্ডামেন্টাল ফোর্স অফ দ্য ইউনিভার্স। এটা বলছে যে থেকে 100 গুণ বেশি শক্তিশালী, এটা খুবই অল্প দূরত্বে। দ্যাট মিন্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চেয়েও এই ফোর্সের মান বেশি। সো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ইজ দ্য মোস্ট বা সবচেয়ে বেশি। 1 নম্বরে হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, দেন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেন হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ কত? সবচেয়ে বেশি রেঞ্জ কার? গ্র্যাভিটেশনাল ফোর্সের সবচেয়ে বেশি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার ছবি কি দেখা যাচ্ছে এখন? আমার ভিডিও আমাকে শোনা যায় তো না? দেখা যায়? আচ্ছা দেখেন, আমি তাহলে ইয়েটা দেখি। আমাদের আজকে টপিকে কি কি আছে? মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি নিউটনস থার্ড ল না? কলিশন। আচ্ছা, ওকে। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কলিশনের ক্ষেত্রে অনেক কুইজে লাভ কি তাহলে ওই ঘরে থাকবো নাকি? শ্রাবণ লেমন এই ঘরে এখানে দেখো, তাহলে কোন একটা অবজেক্ট আমরা গত ক্লাসে পড়তেছিলাম, তার মাস হচ্ছে m1, সে একটা সাপোজ মনে করি তার একটা মাস আছে, সেটা m1, আর একটা অবজেক্ট ওর মাস হচ্ছে m2, সেই দিকে যাচ্ছে। এখন এর সাথে কলিশন হয়ে কি করবে? এইদিকে আসবে, এইদিকে যাবে, m1 m2। দ্যাট মিন্স ওর একটা মাস ছিল m1 এবং তার ভর ছিল হচ্ছে u1, আর ওর মাস হচ্ছে m2, ওর ভর হচ্ছে u2। তাহলে আফটার কলিশন হওয়ার পর তাদের কি হবে? আফটার কলিশন হওয়ার পর ওর ভেলোসিটি হয়ে যাবে v1, ওরটা হয়ে যাবে v2। এখন এখানে বলা হচ্ছে যে এই যে এইটা, দ্যাট মিন্স মোমেন্টাম, ওর মোমেন্টাম প্লাস ওর মোমেন্টাম, দ্যাট মিন্স বিফোর কলিশন হওয়ার আগে এদের মোমেন্টাম আর এদের মোমেন্টাম সমান, মানে এদের মোমেন্টাম আর এদের মোমেন্টাম দুইজনের যোগফল যেটা হবে আফটার কলিশন। তাহলে আফটার কলিশন ওর কত হচ্ছে? m1 v1 প্লাস m2 v2। মানে আফটার কলিশন হওয়ার পর, মানে যখন একটার সাথে একটা ধাক্কা লাগছে, সংঘর্ষ যখন হয়েছে, হওয়ার পর ভর তো আর চেঞ্জ হয় না, মাস কি আর চেঞ্জ হচ্ছে না, তার ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে ভেলোসিটিটা হয়ে যাবে v1 আর ওটা হয়ে যাবে v2। এখন এদের m1 v1 দ্যাট ইজ দ্য মোমেন্টাম, আর ওর মোমেন্টাম, এই দুইজনের যে মোমেন্টাম হবে, মোমেন্টাম যোগ করে যে মানটা হবে, ওর আগে যে মোমেন্টাম ছিল ওই সেম মোমেন্টাম হবে। দ্যাট মিন্স ওর হচ্ছে m1 u1 আর m2 u2। আচ্ছা, তাহলে আমরা এনে বলতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু
m1 v1 প্লাস m2 v2, এটা আমাকে জানতে হবে। এটা হচ্ছে আসল সূত্র যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটাকে কি বলে? দিস ইজ কল্ড কলিশন। দিস ইজ দ্য ল অফ কলিশন। কলিশন হওয়ার আগে এবং কলিশনের পরে মোট মোমেন্টাম, ওভারঅল মোমেন্টাম যেটা, দ্যাট মিন্স এটা হচ্ছে বিফোর কলিশন এন্ড এটা হচ্ছে আফটার কলিশন। এই জিনিসটা বোঝা গেছে? টাপুর টাপুর টুপুর টাপুর ম্যাডাম টাপুর, তামির খান টুপুর, এই কথাটা বোঝা গেছে? মেবি। আচ্ছা আমি বলিনি মোমেন্টাম কি, এই জিনিসটা আগে বুঝতে হবে। হোয়াট ইজ মোমেন্টাম? মোমেন্টাম হচ্ছে মাস অ্যান্ড ভেলোসিটি এটার প্রোডাক্ট, মানে মাস আর ভেলোসিটি এটার প্রোডাক্টকে বলা হয় মোমেন্টাম। তাহলে মাস আর এটা হচ্ছে মোমেন্ট ভেলোসিটি, ওর মাস এটা হচ্ছে তার ভেলোসিটি। মানে আমি একটা গাড়ি যাচ্ছে, একটা ছোট বাস অথবা ছোট মনে করেন যে গাড়ি, ছোট গাড়ি যাচ্ছে, একটু আগে আগে যাচ্ছে, বিশ্ব রোডে যাচ্ছে ছোট গাড়ি, দ্যাট মিনস আপনার মিনি বাস, আরটা হচ্ছে বড় বাস। মিনি বাস আর একটা হচ্ছে বড় বাস। এই বড় বাস পিছনে পিছনে যাচ্ছে আর ছোট বাস সামনে সামনে যাচ্ছে। এটা কি করলো? এদের দুজনের মাঝখানে ও ওর সাথে এক পর্যায়ে কলিশন হবে। কলিশন হওয়ার পড়লো যে কলিশন জাস্ট হইল যে এর আগের যে মোমেন্টাম অ্যান্ড আফটার কলিশন এদের মোমেন্টাম সমান হবে, এই কথাটাই বলছে। হয়তোবা এর মাঝখানে কি হবে, একটা ছোট গাড়ি আর একটা বড় গাড়ির মাঝখানে এরকম ধাক্কা লাগছে। ধাক্কা লেগে কি হতে পারে? তাহলে ওর অনেক ধরনের প্রসেস হতে পারে যে ও এরকম যাচ্ছিল, ও যাচ্ছিল, গিয়ে 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 এক পর্যায়ে ওর ধাক্কা মারলো, ধাক্কা মেরে ও এদিকে চলে গেছে, ও আবার পিছনের দিকে আসছে। তাহলে এরকম হচ্ছে যে ও যাচ্ছে গিয়ে ও একটু জোরে যাচ্ছে, ধাক্কা মারলো, ধাক্কা মেরে ও বড়টা ধাক্কা। কয়েকটা ঘটনা হতে পারে, যে কয়েকটা ঘটনাটা কি হয়, দুজনে একসাথে মিলে আবার সামনের দিকে আগাতে পারে, অথবা দুজনে একসাথে মিলার পর ও পেছনের দিকে আসবে, ও সামনের দিকে আরো বড় স্পিডে যাবে। ওকে যে ধাক্কা মারলো, ধাক্কা মেরে এই যে পরের যে গাড়িটা, এই গাড়িটা যে অনেক স্পিডে গেল, যত স্পিডে যাক না কেন, এটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, আর ওর যে ভেলোসিটি হলো পেছনের দিকে আসলো, হোয়াট এভার ইট ইজ, ওদের মাস অ্যান্ড ভেলোসিটি আর ওর মাস অ্যান্ড ভেলোসিটি বিফোর কলিশন, মানে কলিশন হওয়ার আগে ওর মাস অ্যান্ড ভেলোসিটি যা ছিল, ওর মাস অ্যান্ড ভেলোসিটি যা ছিল, ওর সমান হবে। হ্যাঁ না, তাহলে কি বললাম? হ্যাঁ, মানে কলিশন হওয়ার আগে টোটাল যে মোমেন্টাম, কলিশন হওয়ার পর ওর একটা ভেলোসিটি হইলো, ওর একটা ভেলোসিটি হয়েছে, আবার কলিশন হওয়ার আগে ওর একটা ভেলোসিটি ছিল, ওর একটা ভেলোসিটি। দ্যাট মিনস কলিশন হওয়ার আগে টোটাল ভেলোসিটি এবং মাস অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড ওর মাস অ্যান্ড ভেলোসিটি, এই টোটালটার মান যা হবে, অ্যান্ড কলিশন পরে মাস অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড ওর মাস অ্যান্ড ভেলোসিটি এটা সমান হবে। এই কথাটা বুঝো নাই তাহলে? একটুপুর এটা বোঝা গেছে? নাহলে বের করে দেবো, কথা না বললে বের করে দেবো। হ্যাঁ, ও মাই গড, বুঝে গেছে। টুপুরে অসুস্থ, তো ওর ইন্টারনেটও অসুস্থ হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, ও ওকে ধাক্কা মারলো এরকম করে, ও ওকে ধাক্কা মারছে, এই ধাক্কা মারাটা, তাহলে ও যতটুকু ফোর্স দ্বারা ওকে ধাক্কা মারবে, ও ওকে উল্টা দিকে ততটুকু পরিমাণ ফোর্স দ্বারা ওকে পেছনে ধাক্কা মারবে। মানে আমি যদি ওয়ালের মধ্যে একটা ঘুষি মারি, ওয়ালও আমার উল্টা দিকে একটা ফোর্স, সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে আমাকে উল্টা দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে।
এবং সমান, ফোর্সের পরিমাণ সমান হবে। অ্যাক্টিং ফোর্স অ্যান্ড রিঅ্যাক্টিং ফোর্স, দ্যাট মিনস আমি যে ওয়ালের মধ্যে লাথি মারলাম অথবা ধাক্কা মারলাম, এটাকে বলা অ্যাক্টিং ফোর্স। আর ওয়াল আমাকে যে বিপরীত দিকে যে ফোর্স দিচ্ছে, দিস ইজ কল্ড রিঅ্যাক্টিং ফোর্স। তাহলে অ্যাক্টিং ফোর্স, এটা হচ্ছে অ্যাক্টিং ফোর্স আর ইকুয়াল টু মাইনাস রিঅ্যাক্টিং ফোর্স, এটাকে বলা অ্যাক্টিং ফোর্স। যে ফোর্সটা আমি ওকে দিচ্ছি, একটা ওয়ালের মধ্যে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, দিস ইজ কল্ড অ্যাক্টিং ফোর্স। আর ওয়াল যে ফোর্সটা আমাকে দিচ্ছে, অথবা আমি চেয়ারে বসে আছি, তাহলে সারিকা বলবে যে আমি একটা যখন চেয়ারে বসে থাকি, কেন বসে থাকি, মানে এখানে ফিজিক্সটা কি কাজ করে, এখানকার ফিজিক্সটা কিভাবে এখানে কাজ করে, সারিকা বলেন। আমি যখন চেয়ারে বসে থাকি, আমি যখন বসে আছি অথবা দাঁড়ায় আছি, এই যে আমি দাঁড়ায় আছি, আমার ফোর্স, আমার টোটাল বডির যে ওয়েট, এই ওয়েট ফ্লোরের মধ্যে যে ফোর্সটা দিচ্ছে, আমি যখন ওয়ালে দাঁড়িয়ে, হ্যাঁ ফ্লোরে যখন দাঁড়িয়ে আছি, তখন আমার ফ্লোরের উপর আমি একটা ফোর্স দিচ্ছি, ফ্লোরও আমাকে সেম অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স দিচ্ছে আমাকে। এটাকে বলা হয়, আমি যে ফ্লোরে ধাক্কা মারতেছি, এই ধাক্কাটাকে বলা হয় অ্যাক্টিং ফোর্স। ফ্লোরও আমাকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে উপরকে ধরে রাখছে, দিস ইজ কল্ড রিঅ্যাক্টিং ফোর্স। সো অ্যাক্টিং ফোর্স অ্যান্ড রিঅ্যাক্টিং ফোর্সের পরিমাণ সমান থাকে, সেম হয়, আমরা জানি। এটা হচ্ছে নিউটনের থার্ড ল অফ নিউটন, যে আমি যদি কোনো একটা অবজেক্টকে ধাক্কা, হ্যাঁ ডিরেকশন উল্টা, হ্যাঁ ভালো পয়েন্ট, সেটা হচ্ছে আমি যে ওকে ধাক্কা মারতেছি, ও আমাকে ধাক্কা মারতেছে সেম অ্যামাউন্টে, কিন্তু তার ডিরেকশন উল্টা, এর জন্য ডিরেকশন যেহেতু অপোজিট, সো এর জন্য আমি মাইনাস চিহ্ন দিচ্ছি। বুঝা গেছে? তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মানে এ একটা অবজেক্ট, ও গিয়ে ওকে ধাক্কা মারলো, মানে একটা গাড়ি প্রথম, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, অথবা এই যে মার্কার দুইটা, ও ওকে ধাক্কা মারছে, তাহলে এটা হচ্ছে অ্যাকশন, আর ওর যে ফোর্সটা এটাও সেম অ্যামাউন্ট অফ ফোর্স, তাহলে ওটা যদি পজিটিভ হয় ওটা হবে নেগেটিভ। ও যদি এদিকে ধাক্কা মারে, ওকে এদিকে ধাক্কা মারবে, ও ধাক্কা মারতেছে এইদিকে, আর ও ধাক্কা মারতেছে পেছনের দিকে, তাহলে ওটা যদি অ্যাক্টিং ধরি, মানে এই দিক বরাবর যদি অ্যাক্টিং হয়, তাহলে উল্টার দিকে হবে রিঅ্যাক্টিং। দ্যাট মিনস ও এদিকে যে ফোর্সটা দিল, এটা হচ্ছে F1, মানে F, আর ও একে যে ধাক্কাটা দিচ্ছে, এটা হচ্ছে মাইনাস F। অ্যাক্টিং আর রিঅ্যাক্টিং ফোর্সের পরিমাণ সমান, আমরা জানি যে অ্যাক্টিং আর রিঅ্যাক্টিং ফোর্সের পরিমাণ সমান। আমি একটা ওয়ালকে যে পরিমাণ ধাক্কা মারবো, ওয়ালও আমাকে সেম অ্যামাউন্টে ধাক্কা মারবে। আমি যখন ফ্লোরে দাঁড়ায় আসছি, ফ্লোর আমাকে যতটুকু ফোর্স দিচ্ছে, আমি যখন ফ্লোরে যতটুকু ফোর্স দিচ্ছি, ফ্লোর আমাকে সেম অ্যামাউন্ট অফ ফোর্স উপর দিকে দিচ্ছে। তাহলে F ইকুয়াল টু ma ইকুয়াল টু মাইনাস ma। আমরা জানি যে F ইকুয়াল টু ma, এটা মনে রাখবেন যে F ইকুয়াল টু ma, এটা মনে রাখতে হবে যে ফোর্স ইকুয়াল টু মাস অ্যান্ড অ্যাক্সেলারেশন। মাস অ্যান্ড অ্যাক্সেলারেশনকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো ফোর্স F ইকুয়াল টু ma ইকুয়াল টু মাইনাস, তাহলে ওদের ক্ষেত্রেও F ইকুয়াল টু ma, দ্যাট মিনস a1 ইকুয়াল টু m1 m2 a2। এই জিনিসটা বোঝা গেছে তো? মানে এই মার্কার ওকে দিল, ধাক্কা মারলো, তাহলে ওদের ক্ষেত্রে m1 হবে, সবারটা 1 হয়ে যাবে, কারণ প্রথমটা এটা তো f1, হচ্ছে f2, দ্যাট মিনস f1 ইকুয়াল টু f2 কিন্তু মাইনাস f2, কেন? অপোজিট ডিরেকশন, একটা আর একটার উল্টা কাজ করতেছে। তাহলে f এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, f ইকুয়াল টু ma, আমরা জানি f ইকুয়াল টু ma, না জানলে মনে রাখতে হবে f ইকুয়াল টু ma, আর ওর তাহলে m1 a1 ইকুয়াল টু মাইনাস m1 a2 m2 a2। এটা বোঝা গেছে? টুপুর কোনো সারা শব্দ নাই, বয়রা কথা কয় না। আচ্ছা, বোঝা গেছে? অথই ম্যাডাম 1 2 3 4 5, নাইটাকে তাহমিদ খান আসছে, সারিকা, অথই, আরিশা আসে নাই না? ওকে, যাই হোক, তাহলে m1 a1 ইকুয়াল টু মাইনাস m2 a2। ওকে, তাহলে m1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আবার আমরা জানি a ইকুয়াল টু v বাই t, আবার আমরা জানি a ইকুয়াল টু v বাই t, তাহলে ওরটা আমরা কি লিখতে পারি,
ইকুয়াল টু v1 ডিভাইডেড বাই, আবার আমরা জানি v ইকুয়াল টু u মাইনাস at, তাহলে v ইকুয়াল টু v, বা আমরা a ইকুয়াল টু v বাই t লিখতে পারি। জি, আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে চলো, 7টা 7:30 বাজবে আর কি। জি, তাহলে কি বললাম, তাহলে এই ইকুয়াল টু তাহলে v বাই t, আর ওদের ক্ষেত্রে কত আসবে, equal to q plus at equal to v minus q divided by t। আচ্ছা, তাহলে এর আমরা কি সূত্র জানি বলেন তো? সারিকা বলেন, সারিকা কোথায়? এটা অন করেন, মাইক্রোফোনটা অন করেন সবাই, এই সারিকা অন করেন। আচ্ছা, তাহমিদ খানের সাথে কথা বলি তাহলে সুবিধা হবে, ওরা সবাই কথা শুনতেছে না। তাহমিদ খান বলো যে a ইকুয়াল টু, এর মান আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস q ডিভাইডেড বাই t, আমরা জানি এটা। আমাদের 10 মিনিট পরে এটা অফ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, আবার সাথে সাথে ঢুকবো সবাই। তাহলে আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস q ডিভাইডেড বাই t, এটাতে কোনো ডাউট আছে তাহমিদ খান? আমরা জানি a ইকুয়াল টু v মাইনাস q ডিভাইডেড বাই t, এটা আমরা শিখছি, এটা কিন্তু এর আগের চ্যাপ্টারে শিখছি। এটা না জানলেও এটা শিখে দিবা যে a ইকুয়াল টু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t। ওকে, কি বললাম তাহলে? মাইনাস t, a ইকুয়াল টু v মাইনাস, তাহলে a1 ইকুয়াল টু u1 v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t। ঠিক আছে, মানে আমি শুধুমাত্র মানে 1 কেন দিছি, 1টা লিখলাম হচ্ছে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে, ইট ইজ ফর ফার্স্ট অবজেক্ট, এর জন্য আমি 1 দিছি, a1 v1 u1 tটা 1 দিই না কেন? কারণ যে সময় লাগছে ওকে ফোর্স করতে, দ্যাট মিন্স ও ওকে যে ধাক্কা মারলো, যে সময় লাগছে ও ওকে সেম টাইমে একই সময়ে তাকে ধাক্কা মারছে, এর জন্য এখানে টাইমটা এত ফ্যাক্টর না। কারণ টাইমের ক্ষেত্রে এটা আসবে না, কারণ একই সময়ে কাজ হচ্ছে, তো ও যখন ওরা ধাক্কা মারছে ও সেম টাইম একই সময় ওকে আবার ধাক্কা মারছে, এর জন্য টাইমটা সেম, এখানে টিটা চেঞ্জ হবে না। তাহলে দেখো এই মানটা, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, দ্যাট মিন্স a1 এর পরিবর্তে আমরা লিখতে পারি v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t। এটা সত্য না মিথ্যা বলো তামিদ খান? আর এর ক্ষেত্রে a2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি তাহলে বলো তামিদ খান, বলো তাহলে কি হবে? a2 এর পরিবর্তে কি লিখব? হ্যাঁ, a2 এর পরিবর্তে আমরা লিখব যে v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। ঠিক আছে না? আমরা তো জানি a ইকুয়াল টু v মাইনাস u ডিভাইডেড বাই t, v মাইনাস u ডিভাইডেড বাই t। আর যেহেতু 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে ইন কেস অফ সেকেন্ড অবজেক্ট, এর জন্য 2 দিছি, সব 2 দিয়ে দিছি। আর এটা ইন কেস অফ ফার্স্ট অবজেক্ট, মানে এই যেটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট, এর জন্য ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে সব 1 দ্বারা প্রকাশ করলাম, আর সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে 2 দ্বারা প্রকাশ করছি। কোনো সমস্যা আছে? সারিকা মাহবুর আলম, ওকে। তাহলে আমরা এটা কি করতে পারি, তাহলে এই টি যেটা আছে, টি কিন্তু আমরা জানি যে এখানে মাল্টিপ্লাই অবস্থায় আছে। ওকে, এখন এই টি যেটা, এই টিটা আমরা উঠিয়ে দিতে পারি, কারণ আমরা জানি যে একই সাইডে, সেম সাইডে যদি টি থাকে, একই সেম টাইপ অফ কোনো কিছু থাকে, এটাকে আমি উঠিয়ে দিতে পারি। এর জন্য টি বা পরের লাইনে আমরা m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস
প্লাস m2 u2 লেখা যায়। এটা সত্য না মিথ্যা সারিকা? ঠিক আছে, যে টি উঠিয়ে দিছি, টি নাই, এখান থেকে টি নাই আর বাকিগুলো গুণ করে দিছি, এটা লিখছি। তাহলে এখন শাফল করে আমি লিখব যে m1 এই কই এই যে এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটাকে কানেক্ট করে এরকম করে লেখা যায়। তাহলে সুতরাং আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 m1 u1 প্লাস m2 u2। এটা কি হয়েছে না হয় নাই? মিলছে না মিলে নাই? তামিদ খান হয়েছে না হয় নাই? হ্যাঁ, এই যে এটাকে এই পাশে শুধু নিয়ে এসে পড়ছি, আর ওকে এই পাশে নিয়ে আসলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর ওকে এই পাশে নিয়ে আসলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে ও এই পাশে আসলে কি হবে? m2 v2 হবে, এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর ও এই পাশে গেলে কি হবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস। দ্যাট মিন্স আলটিমেটলি এই মানটা আসবে। আমরা লিখতে পারি, সো উই ক্যান রাইট দ্যাট momentum before collision equal to total momentum after collision is same। তাহলে এই কথাটা লেখো সবাই যে total momentum before collision is equal to total momentum after collision। এটা বোঝা গেছে তো না? নেক্সট, তারপরে আর খাতায় লেখেন যে if two object after collision unitedly moves with same velocity, then m1 v1 plus m2 v2 equal to m1 plus m2 into p। then equation লেখেন, এটা equation will be, বললাম যে if two object after collision unitedly moves with same velocity, then আমরা লিখতে পারি m1 v1 plus m2 v2 equal to m1 plus m2 into v। কেন? দ্যাট মিন্স এটা আফটার কলিশনের পর তার সবার ভেলোসিটি কেমন হয়েছে, মানে u1 আর u2 এই দুইজনের ভেলোসিটি সেম হবে আফটার কলিশন হওয়ার পর u1 আর u2 ওদের সবার ভেলোসিটি কি হবে? সেম হবে। তো ভেলোসিটি যদি সেম হয় তাহলে u1 আর u2 এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কমন নিতে পারি। তাহলে এটা আর এটা সেম, দ্যাট মিন্স এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি? সূত্রটা
এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে ভি যেটা আছে এই দুই ভি এর পরিবর্তে ভিটাকে সরে সিঙ্গেল ভি দিতে পারি, কারণ ওদের কলিশন হওয়ার পর আফটার কলিশন একসাথে হয়ে, এই যেরকম বললাম না যে ও ওর সাথে লাগার পর একসাথে দুইজনে মিলে চলে গেল, তাহলে আফটার কলিশন ওদের ভেলোসিটি কি একটা না দুইটা? তাহমিদ খান বলো। ওই মেয়ে তাহমিদ খান, এটা তুই পাবজি খেলতে আসছিস মনে হয় না? তাহমিদ খান, ওকে মানিতা, টুপুর, এগুলা কি সব বয়রা এগুলা? হ্যাঁ শোনা যায়। আচ্ছা বললাম যে দুইজনে একসাথে কলিশন হয়ে চলে গেল, মানে ও ওর সাথে কলিশন হয়েছে, কলিশন হওয়ার পর তারা একসাথে চলে গেছে, একসাথে যদি চলে যায়, আচ্ছা সবার কি ক্যামেরা অন করলে অসুবিধা হয়? ক্যামেরা অন করেন তো দেখি সবাই, কি অসুবিধা হয়? হ্যাঁ ক্যামেরা অন করেন, হ্যাঁ ক্যামেরা অন করেন সবাই দেখি। কেন? হ্যাঁ তাহলে তো ক্লাসে আমি তো জয়েন দিতে কি এত সময় লাগে? দিন দে ভাই। ওকে আমরা বলতেছিলাম যে শোনা যায় তো না? সবার ক্যামেরাটা অন করি সবাই। সারিকা খান, টুকুর, তামিদ খান, মানিতা, সবার ক্যামেরাটা অন করি। তাবিদ খান ক্যামেরাটা অন করো আর অডিওটা অন করো, মাইক্রোফোনটা অন করো। আচ্ছা ঠিক আছে সারিকা, ওকে ঠিক আছে। তাহলে এখানে দ্যাট মিন্স আফটার কলিশন হওয়ার পর তার ভেলোসিটি কত হচ্ছে? ওই যে বললাম যে ও আসতে
যাচ্ছে, ও আস্তে আস্তে যাচ্ছে, ও জোরে জোরে গিয়ে ধাক্কা মারলো, ধাক্কা মেরে এখন দুজনে একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে আবার চলে গেছে। তাহলে আফটার কলিশন, তাহলে সারিকা বলেন যে আফটার কলিশন তাদের ভেলোসিটি একটা থাকবে না দুইটা থাকবে? হ্যাঁ, এর জন্য আফটার কলিশন যেহেতু ভেলোসিটি সবার একটা, এর জন্য আমরা এখানে একটা লিখছি, ভি লিখছি। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। ওকে ওকে, এটাই হচ্ছে কথা, এটা লিখবেন শেষ। তারপরে কি আছে, আমরা এগুলোতে কিছু অঙ্ক করব। এখানে আরেকটা চিন্তা করেন যে কোন একটা অবজেক্ট স্ট্যাটিক ছিল। আমি তো বললাম যে ও যাচ্ছিল, তাই না? কিন্তু এমন হতে পারে না, ও তো স্ট্যাটিক আছে, ও স্ট্যাটিক ছিল, ও ওকে গিয়ে ধাক্কা মারলো, দুইজনে একসাথে চলে গেল, এরকম হতে পারে না? তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? সারিকা বলেন, কোন একটা অবজেক্ট প্রথম একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড। হ্যাঁ, ফার্স্ট স্ট্যাটিক, এটা স্ট্যাটিক, এ যাচ্ছে, এরকম, তার ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে ওর ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? ওর ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি হবে u1 = 0 হবে। আবার চিন্তা করেন, যখন আমরা গুলি যখন করি তখন কি হয়? জাস্ট কলিশন, মানে গুলির যে ট্রিগারটা আছে, ট্রিগারটা গিয়ে ওখানে হয়, গুলি যখন বের হয় তখন এখানে বারুদের ট্রিগারটা গিয়ে যখন টান দিই তখন এখানে পিন দিয়ে ওখানে লাগে, ওখানে ধাক্কা লাগে আর গুলিটা বের হয়ে আসে। এটা আসলে ওই ধাক্কা লাগার জন্য হয় না, এখানে ভিতরে বারুদ ব্রাস্ট হয়, ব্রাস্ট হওয়ার পর একটা ফোর্স পাই, এটা পরের কথা। কিন্তু যখন একটা ধাক্কা মারতেছি আর এখান থেকে পিন বের হয়ে আসছে, মানে এখান থেকে বুলেটটা বের হয়ে আসতেছে, তাহলে বলেন যে এর মধ্যে কি কলিশন হয় না হয় না? সারিকা বলেন, বুলেট যখন বের হয়ে আসে একটা বুলেট, তখন কি এর মধ্যে কলিশন হয় না হয় না? অবশ্যই কলিশন হয়, তাই না? কলিশন হয়, কারণ হচ্ছে বুলেটের যে আমরা ট্রিগারটা যে টানি, ফলে এখানে একটা ধাক্কা মারলে তখন এদের মাঝখানে একটা কলিশন হয়ে তারপরে সামনের দিকে আগায়। এখন ধাক্কা মারার আগে সবাই কিন্তু স্ট্যাটিক ছিল, যে দুইটা অবজেক্টই স্ট্যাটিক ছিল। জাস্ট আফটার কলিশন হয় নাই, সবাই তখন স্ট্যাটিক থাকে। আর কলিশন হওয়ার পর পিস্তলটা কি করে, মানে আমি গুলি করতেছি এরকম করে, কারণ গুলি করতে দেখছেন কাউরে মেশিন গানে গুলি করতে দেখছেন, অথবা ওই মিসাইল যে নিক্ষেপ করে আর্মিরা যখন মিসাইল মারে এরকম করে করে, তখন এখান থেকে মেশিন গানের মতো অনেক দূরে ক্ষেপণাস্ত্র মারে, তখন অথবা ট্যাঙ্কের মধ্যে যখন গুলি করে তখন পেছনের দিকে সরে যায়, দেখছেন এটা? তখন হ্যাঁ, দ্যাট মিনস আমি যদি গুলি করি, গুলি যখন করি তখন আমাকে পেছনের দিকে ধাক্কা মারবে, গুলি যাবে সামনের দিকে, পেছনের দিকে একটা ব্যাকওয়ার্ড ফোর্স হয়। এই যে ব্যাকওয়ার্ড ফোর্স, দ্যাট মিনস এখানে কিন্তু গুলি আর পিস্তলের মধ্যে একটা কলিশন হয়। আর এই কলিশন, এইখানে আমরা ওই সূত্রটা অ্যাপ্লিকেবল করতে পারি যে বিফোর কলিশন হওয়ার আগে পিস্তলের ক্ষেত্রে, ইন কেস অফ রাইফেলের M1 U1 0 থাকে, এটা 0 থাকে। কেন? কারণ হচ্ছে ওরা তো স্থির অবস্থায় আছে, আমি যখনই গুলি করবো সাথে সাথে কি হবে, বন্দুক পেছনের দিকে আসবে আর গুলি যাবে সামনের দিকে। দ্যাট মিনস ওরা তো কোথাও নড়াচড়া করতেছিল না, ওরা তো সবাই স্ট্যাটিক ছিল। যখন আমি টান মারলাম তখন এদের মধ্যে কলিশন হলো, সাথে সাথে হওয়ার পর ও সামনের দিকে আগাচ্ছে, ও পেছনের দিকে আগাচ্ছে। সো উই ক্যান সে দ্যাট আফটার কলিশন হওয়ার পর, কলিশন যখন হলো, কলিশন হওয়ার পর সবার একটা ভেলোসিটি আছে ইন্ডিভিজুয়ালি, ও সামনের দিকে গুলিটা সামনের দিকে স্পিডে অনেক চলে যাচ্ছে, আর পিস্তল যেটা এটা পেছনের দিকে আসতেছে। কিন্তু বিফোর কলিশন ওর মধ্যে কি কোনো ভেলোসিটি ছিল? সারিকা বলেন। তামিদ খান, ছিল না। তাহলে এর জন্য আমরা এটা কি ধরতে পারি? এটা 0 ধরতে পারি, এটা 0 ধরতে পারি। আর দ্যাট মিনস এই যে সূত্রটার ক্ষেত্রে এটা 0, এটা 0, তাহলে সেক্ষেত্রে এটা হবে, সেক্ষেত্রে ইন কেস অফ, লেখেন কথাটা লেখেন, ইন কেস অফ রাইফেল
in case of rifle, initial velocity of rifle or pistol or rifle যে কোনোটা ব্যবহার করতে পারি, initial velocity of pistol equal to 0, u1 equal to 0, and initial velocity of bullet u2 equal to 0, ওর u1 ও 0, ওর হচ্ছে u2 0, তাহলে ওর ইনিশিয়াল ভ্যালোসিটি 0, ওর ইনিশিয়াল ভ্যালোসিটি 0। বুলেটের ক্ষেত্রে এটা, আর হচ্ছে রাইফেলের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালোসিটি 0, ওটাও 0। তাহলে এবং ওর মাস কত, এটা হচ্ছে m1 ধরলাম, আর এটা হচ্ছে m2। অথবা রাইফেলটা যেহেতু বড়, রাইফেলটা বড়, এটাকে বড় m দ্বারা প্রকাশ করতে পারি, m1টাকে আমি বড় m দ্বারা প্রকাশ করলাম, আর বুলেটটা যেহেতু ছোট, এটাকে ছোট m দ্বারা প্রকাশ করলাম। করা যায় না? করা যাবে না? যাবে না, করা যাবে। রাইফেলটাকে বড় m আর বুলেটটাকে আমরা ছোট m দ্বারা প্রকাশ করলাম। আরিশা আসছেন? আরিশা আসছে। আরিশা ম্যাডাম আসছে মনে হয়। দ্যাট মিনস তাহলে ওদের মোমেন্টাম বিফোর কলিশন, ওদের দুইজনের মোমেন্টাম কত হবে? বলেন, সারিকা বলেন। একটা পিস্তল আর একটা গুলি মানে বুলেট, এদের বিফোর কলিশন এদের মোমেন্টাম কত হবে? 0। দ্যাট মিনস এটার মান 0, এটাও 0। দ্যাট মিনস m1 ইন্টু 0 প্লাস m2 ইন্টু 0 ইকুয়াল টু, তাহলে আমরা বুলেট যেটা আর রাইফেল যেটা, এটাকে বড় m দ্বারা প্রকাশ করছি, আর ওর হচ্ছে ভ্যালোসিটিটাকে বড় v দ্বারা প্রকাশ করলাম আর কি, আর ছোট m দ্বারা প্রকাশ করলাম কাকে? বুলেট এটাকে ছোট m আর ভ্যালোসিটি ছোট v দ্বারা প্রকাশ করছি। মানে ওর মাস হচ্ছে m আর ভ্যালোসিটি হচ্ছে v, আর বুলেটের ক্ষেত্রে ইন কেস অফ বুলেট ওর মাস হচ্ছে ছোট m আর ওর ভ্যালোসিটি হচ্ছে v। কথা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? এই পুরোটার মান 0, এই টোটালটার মান 0, তাহলে 0 ইকুয়াল টু mv প্লাস mv। তাহলে আমরা কি লিখতে পারি? এটার এই পাশে নিয়ে আসবো, mv ইকুয়াল টু মাইনাস mv। এটা পরীক্ষায় এটা আসবে, দেখেন এটা এটা তুলেন সবাই। তাহলে কি কি লিখবেন আমি বলে দেই। আচ্ছা, আগে কি কি লিখবেন আমি বলে দিচ্ছি। লেখেন, লেট মাস অফ রাইফেল ইকুয়াল টু বড় m, এমটাকে বড় করে লেখেন, বড় m, এন্ড মাস অফ বুলেট ইকুয়াল টু ছোট m, এমটাকে ছোট করে লেখেন। লিখছেন? তারপর লেখেন ইনিশিয়াল ভেলোসিটি অফ রাইফেল u1 equal to 0। লেখেন ইনিশিয়াল ভেলোসিটি অফ রাইফেল u1 equal to 0 and ইনিশিয়াল ভেলোসিটি অফ বুলেট u2 equal to 0। কেন u1 and u2 কেন 0? সারিকা বলেন। মানে বুলেট এন্ড রাইফেলের ইউ এর মান 0 কেন? ইনিশিয়াল ভেলোসিটি 0 কেন? হ্যাঁ, মানে আমি তো গুলি করি নাই, গুলিটা যখনই করব তখনই তো বের হয়ে আসবে। দ্যাট মিন্স আমি তো এখন এদের মাঝখানে তো কলিশন হওয়ার আগে তো তারা সবাই স্ট্যাটিক ছিল, এরকম ছিল। যখনই গুলি করব গুলিটা সামনের দিকে চলে যাবে আর আমার হাতটা পেছনের দিকে আসবে, এরকম হবে। তো তারপর লেখেন যে আফটার কলিশন
ট্যাপ ট্যাপ কই আমার ট্যাপটা কই বের করে দাও আফটার কলিশন দেখেন যে আফটার কলিশন velocity of rifle অথই আচ্ছা velocity of rifle equal to v বড় v লেখেন বড় v velocity of rifle equal to বড় v and velocity of bullet equal to ছোট v velocity of কি velocity of bullet equal to ছোট v দিয়ে প্রকাশ করেন ছোট v ওকে so we can write এখন হচ্ছে এটা লেখেন we can write এটা লেখেন so we can write যে m1 u1 plus m2 equal to m1 v1 plus m2 v2 অথবা এটা লেখেন এই যেখানে এই লাইনটা লেখেন ওটা লাগবে না এটা লেখেন যে m1 into u1 এর মান কত 0 যেহেতু 0 প্লাস m2 into or u2 এর মান হচ্ছে 0 equal to বড় m বড় v প্লাস ছোট m ছোট v হইছে আচ্ছা কিছু আমি অঙ্ক দেব ম্যাথমেটিক্যাল অংশগুলো করতে হবে করবেন এটা দিয়ে অঙ্ক করতে হবে কিন্তু কিছু ম্যাথমেটিক্যাল অংশগুলো করতে হবে নেক্সট আমাদের টপিক কি আছে নেক্সটে আমাদের টপিক কি আছে নেক্সটে এই যে এখানে নিরাপদ পানি ভ্রমণ কই আচ্ছা আমরা কোথায় ছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলো পড়ে ফেলছি ফোর্স কি পড়ে ফেলছি মোমেন্টাম পড়ে ফেলছি ওকে এখানে একটা দিছে একটা এক্সপেরিমেন্ট বলছে ডু কাজ করতে বলছে যে প্লেস টু অ্যাডজাসেন্ট বুকস আচ্ছা এখানে একটা বললো যে যদি আমরা একটা বইয়ের উপরে আমরা কি করলাম অথবা একটা কোন একটা কিছুর উপরে একটা টেবিলের উপরে আমি একটা পৃষ্ঠা রাখলাম পাতা পেজ তার উপরে একটা কয়েন রাখলাম টাকার কয়েন আমি যদি অনেক স্পিডে ধাক্কা মারি তখন কি হবে অনেক স্পিডে পাতাটাকে যদি টান দেই তাহলে কয়েন কি আমার পাতার সাথে চলে আসবে না ও নিচে পড়বে হ্যাঁ হ্যাঁ নিচে পড়বে কারণ কি কেন আচ্ছা এখানে আরেকটা এক্সপেরিমেন্ট হ্যাঁ কারণ হচ্ছে এখানে কি আছে একটা এটা হচ্ছে তার একটা মোমেন্টাম আছে মোমেন্টামের জন্য আমি যদিও তাকে টান দিচ্ছি এদিকে কিন্তু সে তার ইনার্শিয়ার জন্য সে নিচের দিকে থাকবে আরেকটা হচ্ছে যে আমি দুইটা করলাম বই নিলাম এটা একটা বই মনে করেন এই বইয়ের মাঝখানে আমি কয়েকটা মার্বেল রাখছি মার্বেল রাখার পর কি করব একটা মার্বেল দিয়ে একটা মার্বেল এখানে চারটা পাঁচটা মার্বেল সামনে রাখা আছে আমি পেছন দিক থেকে একটা মার্বেল দিয়ে ধাক্কা মারবো তাহলে দেখবো যে সবার সামনে যে মার্বেলটা ছিল বুঝে দেখেন ছবি আছে এখানে সবার সামনে যে মার্বেলটা আছে এই মার্বেলটা কি হবে সবার সামনে যে মার্বেল এই মার্বেলটা চলে যাবে সবার সামনে যে মার্বেল থাকবে এই মার্বেলটা কি হবে এই মার্বেলটা এখান থেকে চলে যাবে আমার স্ক্রিন তো দেখা যাবে না এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে
আচ্ছা স্ক্রিন দেখানো লাগবে না অবশ্য, স্ক্রিনটা বন্ধ করে দিই। আচ্ছা মার্বেল চলে গেল, এটা একটা কথা। এটা কেন হয়? কারণ হচ্ছে মোমেন্টামের জন্য হচ্ছে। যখন আমরা ধাক্কা মারি, কলিশন যখন হচ্ছে, এই কলিশনের কারণে ওই যে ফোর্সটা আরেকটাকে ফোর্স একটা মার্বেল একটা সাথে লাগানো ছিল, ফলে লাস্টের যে মার্বেলটা এটা চলে গেছে। এটা পড়বেন, ভেতরে লেখা আছে। নেক্সট আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে ইফেক্ট অফ ফোর্স অন মোশন, নিউটন সেকেন্ড ল। নিউটনের ল এর ক্ষেত্রে একটা কি আছে, একটা ঘটনা নাকি আছে, মানে মজার একটা ঘটনা আছে। নিউটন সে একটা ছাগল নিয়ে যাচ্ছিল, ছাগলকে টেনে নিয়ে যাচ্ছিল। তো ছাগল সে একটু খুঁটি মারছে, মানে সে ওখানে যাইতে চায়, তার সাথে সে রশি ধরে টান দিচ্ছে, কিন্তু ছাগলটা যাচ্ছে না তার সাথে। তখন কি করলো, সে ওরে পিছনে একটা লাথি মারলো, মানে ও টানতেছে ওকে, কিন্তু সে মুভ করতেছে না। এবং যখন জোরে টান দিল তখন সে মুভ করতেছে, আর টান দিচ্ছে, তার অবস্থা পরিবর্তন হচ্ছে। মানে যদি আমরা কোনো একটা অবজেক্টকে, তখন সে বললো একটা ফার্স্ট ল দিল যে কোনো একটা বস্তুকে টান দিলে সে আসে, আর টান না দিলে আসে না। তাহলে এটা হচ্ছে তার ফার্স্ট ল। সে টান দিচ্ছে, ছাগলকে টান দিল, সে আসলো, আর টান না দিলে সে আসতেছে না। সে তখন বললো যে কোনো একটা অবজেক্টকেও যদি আমি টান দিই তাহলে সে আসবে, আর টান না দিলে আসবে না। দ্যাট মিনস if we apply force on any object, then it will change its state of motion or state of rest. সে রেস্টে থাকলে রেস্টে থাকতে চাবে, অথবা গতিশীল বস্তু গতিশীল বা মুভেবল যেটা থাকে সেটা হবে। কিন্তু যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার অবস্থা চেঞ্জ হবে। অথবা আমি যদি ফোর্স অ্যাপ্লাই অবস্থা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমাকে বাইরে থেকে ফোর্স দিতে হবে। দ্যাট মিনস সে ছাগলটাকে টান যখন দিচ্ছে তখন ছাগলটা সামনের দিকে আগাচ্ছে। তারপরে কি হলো, এক পর্যায়ে আগাচ্ছে, এক পর্যায়ে হঠাৎ করে সে থেমে গেল, আর যাবে না। তখন ছাগলটাকে পেছনে লাথি মারছে। লাথি মারার পর সে ম্যাঁ করে উঠছে, ম্যাঁ করছে। ছাগলের ডাক কেমন হয়, ম্যাঁ হয় না? এরকম ম্যাঁ করার পর তখন সে বুঝলো যে এখানে একটা ফোর্স দেওয়ার সাথে সাথে, সে যেহেতু পেছনে লাথি মারছে, তখন একটা শব্দ হয়েছে, ম্যাঁ করে শব্দ হয়েছে। তখন এই ইকুয়েশনটা তখন দিয়ে ফেলছে যে F = ma। ম্যাঁ যেহেতু হয় F = ma, ফোর্স যেহেতু দিচ্ছি তখন তার মাঝখানে কি হচ্ছে, মাস ইনটু অ্যাক্সেলারেশন। দ্যাট মিনস তখন সে বলে ফেললো যে F = ma হয়। আবার ছাগলটা মোটামুটি ভালোই লম্বা ছিল, এবং ছাগলটার অনেক বড় দুইটা শিং ছিল। তো সাথে সাথে সে কি করলো, ও যেহেতু লাথি মারছে, ওকে আবার উল্টার দিকে লাথি মারা শুরু করলো, মানে উল্টার দিকে ওরে আবার গুঁতা দেওয়া শুরু করছে। উল্টার দিকে এসে তাকে গুঁতা দেওয়া শুরু করছে। তখন সে বুঝলো যে আমি যেহেতু তাকে লাথি মারছি, অবশ্যই সে আমাকে কি করছে, বিপরীত দিক থেকে তার একটা রিয়াকশন থাকবে। তো লাথি মারাটা হচ্ছে তার ফোর্স অ্যাপ্লাই করাটা হচ্ছে তার অ্যাক্টিং, তার কাজ। আর বিপরীত দিকে, অপোজিট দিকে সে যে গুঁতা মারলো আমাকে, দিস ইজ কল্ড রিয়াকশন ফোর্স। এবং অপোজিট দিকে আসে, আমি দিলাম ওকে, ও আবার আমাকে দিচ্ছে, এবং সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমাকে দিচ্ছে। তখন সে বললো যে হ্যাঁ ঠিক আছে, F = -F। তখন সে তিনটা সূত্র দিচ্ছে। এটা আসলে কিছুই না, এটা বোঝানোর জন্য, এটা আসলে একটা বানানো গল্প, আর কিছুই না। এটা বানানো গল্প যে F = ma, এটা মনে রাখতে হবে, আর F = -F। তাহলে যদি, আর প্রথম সূত্রটা কি ছিল, ফার্স্ট ল এটা হচ্ছে if F = 0, যদি ফোর্স যদি 0 হয় তাহলে S = 0, তাহলে তার ডিসপ্লেসমেন্টও 0 হবে। যদি F 0 হয় তাহলে তার ডিসপ্লেসমেন্টও 0 হয়। এটা হচ্ছে কথা। যদি আমি কোনো একটা অবজেক্টকে ফোর্স না দিই তাহলে তার সরানো হবে না, ডিসপ্লেসমেন্টও হবে। আর সেকেন্ড সূত্র হচ্ছে F = ma, আর লাস্টেটা হচ্ছে every action has equal and opposite reaction, that means F = -F। তাহলে এটা কোথা থেকে আসছে, সে ডেফিনিশনটা কি বলছে বলেন, শারীরিক ডেফিনিশনটা বলেন। এই ডেফিনিশনটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসবে। নিউটন সেকেন্ড ল খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখেন আগে। নিউটন সেকেন্ড লটা বলেন।
বলছে যে the rate of change of momentum of a body is proportional to the applied force acting on it, and the change of momentum also takes place in the direction in which the force acts. মানে কি, what is the meaning? meaning হচ্ছে যে rate of change of momentum of a body is proportional to the applied force acting on it, and the change of momentum also takes place in the direction in which the force acts. এটা স্টার মারছেন তো আগে, না আগে স্টার মারেন। তাহলে আচ্ছা, আমাকে সাপোজ একটা অবজেক্ট, ইফ এ বডি মুভিং উইথ এ ইনিশিয়াল ভেলোসিটি ইউ, কোন একটা অবজেক্ট তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে ইউ, and in changing by from a থেকে after a and time t, that means initial velocity কত ছিল, মনে করি একটা অবজেক্টের তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, and after t সেকেন্ড, t সময় পর, after t সেকেন্ড ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত হলো, ভেলোসিটি ইকুয়াল টু v হইছে, এন্ড চেঞ্জ অফ মোমেন্টাম তাহলে কত হবে, তাহলে মাস অফ দা অবজেক্ট, মাস ইকুয়াল টু m, ওই অবজেক্টের মাস ছিল m, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট মিন্স আগে ছিল তার মোমেন্টাম কত, আগে ছিল মোমেন্টাম mu, কারণ আগে তার ভেলোসিটি কত ছিল u, তাহলে আগে তার মোমেন্টাম কত ছিল mu, এন্ড একটু পর t সেকেন্ড পর তার মোমেন্টাম কত হয়েছে mv, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি, আগে বের করে যে মোমেন্টামের চেঞ্জ কত হয়েছে, সারিকা বলেন মোমেন্টামের চেঞ্জ কত হয়েছে, সারিকা সারিকা শাকিরা বুঝে নাই, মানে মনে করেন এই ডাস্টারের ভর হচ্ছে এ মাস, এই মাস হচ্ছে আমি এম ধরছি, এম, এই ডাস্টারের এটা মাস হচ্ছে এম, সত্য না মিথ্যা, সত্য, এটা মাস আমি এম ধরছি, এমন মনে করেন যে সে এমন করে যাচ্ছিল, আস্তে আস্তে এমন করে যাচ্ছিল, হঠাৎ করে এমন হয়েছে, দ্যাট মিন্স এই যে এমন করে যখন যাচ্ছিল তখন তার ভেলোসিটি ছিল ইউ, যখন এই যে আস্তে আস্তে যখন যাচ্ছে তখন তার ভেলোসিটি ছিল ইউ, হঠাৎ করে টি সেকেন্ড পর, মানে আফটার টি সেকেন্ড তার ভেলোসিটি হঠাৎ করে বাড়লো, বেড়ে কত হয়ে গেল, ভি হয়ে গেছে, এবং এই যে বাড়তে তার সময় কত লাগছে, সময় লাগছে টি সেকেন্ড, এই যে তার যে ভেলোসিটি চেঞ্জ হয়েছে বাড়ছে, এতে তার সময় লাগছে কত সেকেন্ড, টি সেকেন্ড তার সময় লাগছে, আফটার টি সেকেন্ড, তার ভেলোসিটি কত হয়েছে, ভেলোসিটি ইকুয়াল টু ভি হয়েছে, ওকে। তাহলে মোমেন্টাম কত, আগে তার মোমেন্টাম কত ছিল, সারিকা বলেন আগে তার মোমেন্টাম কত ছিল, না জানলে বলেন, আমি বলে দেই, অনলাইনে ক্লাস তো হ্যাঁ, বুঝি নাই কি, আমি বলবো তো, আমি কেন বলবো, আমি তো বলেই দিছি মোমেন্টাম কি, হোয়াট ইজ মোমেন্টাম, হোয়াট দ্য হেল, সমস্যা কি আপনাদের, তা বললাম যে মোমেন্টাম কি, সেটা হচ্ছে মাস অ্যান্ড ভেলোসিটি, মাস অ্যান্ড ভেলোসিটি, এটাকে মাসের সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করলে মোমেন্টাম পাওয়া যায়, বুঝছেন না, মাসের সাথে ভেলোসিটি যদি আমরা করি, মাল্টিপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার মোমেন্টাম আসবে।
সারিকা কি রাগ করছে না? সারিকা রাগ করছে নি? হ্যাঁ, এই সারিকা কই গেল হঠাৎ করে? আরে গালি মারছি দেখে রাগ করছে, ঢোল মারছি দেখে। এই সারিকা কই গেছে? ও রাগ করছে নি? এগুলো তো আবার ঝামেলা। আমি এতটা খারাপ মানুষ না। হ্যাঁ, আচ্ছা বললাম যে মোমেন্টাম কি, এটা তো আগে জানতে হবে, তাই না? মাস অ্যান্ড ভেলোসিটি ইজ কল্ড মোমেন্টাম। দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি ইজ কল্ড মোমেন্টাম। তো একটা অবজেক্ট সে ইউ ভেলোসিটিতে সে যাচ্ছিল, মানে একটা গাড়ি সে আস্তে আস্তে যাচ্ছে, তাহলে তার মোমেন্টাম কত? না শেষ না, ক্লাস শেষ না? একটা গাড়ি আস্তে আস্তে এরকম করে যাচ্ছিল, তাহলে তার মোমেন্টাম কত? বলেন, বলেন দেখি, মানিদা বলেন। একটা ভেলোসিটি তার আস্তে আস্তে যাচ্ছে, তার মাস হচ্ছে এম, তার ভেলোসিটি হচ্ছে ইউ, তাহলে হোয়াট ইজ দ্য মোমেন্টাম? হ্যাঁ, এম ইউ। দ্যাট মিনস এখানে ও যখন আস্তে আস্তে যখন যাচ্ছিল তখন তার মোমেন্টাম হচ্ছে এম ইউ। যখন সে হঠাৎ করে জোরে জোরে যাওয়া শুরু করছে তখন তার মাঝখানে ভেলোসিটি হয়েছে, মানে তার মোমেন্টাম হয়ে যাবে এমভি। তাহলে মোমেন্টামের চেঞ্জ কত আমি বলতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ মোমেন্টাম? মোমেন্টামের চেঞ্জ কত? চেঞ্জ কত হবে? এমভি মাইনাস এমইউ হবে, কারণ আমরা সবসময় লাস্টেরটা থেকে আগেরটা বাদ দিই। এমভি মাইনাস এমইউ হবে। তাহলে এবং হোয়াট উইল বি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম? এটা তো বললাম যে চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টামের চেঞ্জ এটা, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে যদি আমি কি টাইম দিয়ে ভাগ করি। টাইম দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় রেট। রেট আমরা কখন করি? যখন সময় দিয়ে ভাগ যখন করি কোনো কিছুকে, তখন সেটাকে বলা হয় রেট। তো মোমেন্টামের চেঞ্জ হচ্ছে এটা, আর সময় লাগছে টি, তাহলে মোমেন্টামের চেঞ্জ ডিভাইডেড বাই টাইম, দিস ইজ কল্ড দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো দিস ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো এটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আবার বলি, এটা হচ্ছে তার পরের মোমেন্টাম আফটার একটা ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি পাওয়ার পর তার মোমেন্টাম, আর এটা হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটিতে তার মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, দিস ইজ কল্ড রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, the rate of change of momentum is proportional to applied force। এই কথাটা বলছে যে বিজ্ঞানী যেটা বলছে, উনি যে ফার্স্টে যে ডেফিনেশনটা দিছে, বলছে যে the rate of change of momentum is directly proportional to the applied force। মানে অ্যাপ্লাইড ফোর্স, ওর মধ্যে যে ফোর্সটা দিলাম, যে আমি তো এরকম করে যাচ্ছিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম, কিন্তু পেছন দিক থেকে আমাকে কি করছে? ধাক্কা মারছে কত সেকেন্ড ধরে? 30 সেকেন্ড ধরে আমাকে ধাক্কা মারছে, ধাক্কা মেরে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর আমি একটা ভেলোসিটি আমার হয়ে গেছে, সেটা হচ্ছে ভি। তাহলে আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হইল? আগে ছিল হচ্ছে এমইউ, ধাক্কা দেওয়ার পর মোমেন্টাম হচ্ছে এমভি, এবং এতে সময় লাগছে কয় সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে এটাকে যদি এরকম করে লিখি, দিস ইজ কল্ড দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আর ফোর্স ইজ প্রপোর্শন টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, দ্যাট মিনস এফ ইজ প্রপোর্শন টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। প্রপোর্শন উঠে দিয়ে একটা কনস্ট্যান্ট মান দিতে হয়, সেই কনস্ট্যান্ট মান দিলাম কে ইন্টু এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। আর কেটা কি? হোয়াট ইজ কে হচ্ছে একটা মান, মানে ওর সমানুপাতিক। আবার বলি, দেখেন এই যে ওর যদি হাইট বাড়ে, ওর হাইট বাড়ে, ও বাড়লে ও বাড়ে, ও বাড়লে ও বাড়ে, ও বাড়লে ও বাড়ে, কিন্তু কখনো ও আর ও সমান না। এই জন্য ও বাড়লে ও বাড়ে, মানে ও বাড়লে ও যদি বাড়ে তাহলে ও বাড়ে, ও বাড়লে ও বাড়ে, ও বাড়লে ও বাড়ে, কিন্তু কখনো ও আর ও সমান না, একই প্যারালাল না। এই জন্য ফার্স্টে আমি ওর সাথে যে ডিফারেন্সটা আছে, এর একটা নির্দিষ্ট মান যদি আমি সমান করে দিই, দ্যাট মিনস কোনো একটা সংখ্যা গুণ করে যদি সমান করে দিই, তাহলে ও আর ও সমান হয়ে যাবে। এর জন্য এই মানটা প্রপোর্শন উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট মান দিতে হয়।
এই মানটা দিলে তখন এই সাইড আর এই সাইড সমান হয়ে যাবে। তাহলে এই কেটাকে বলা হয় কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের মান কে এর মান যদি 1 ধরি, ইফ কে ইকুয়াল টু 1, তাহলে আমরা কি লিখতে পারি f ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড বাই t, mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে mv মাইনাস mu, তাহলে মিন্স f ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড বাই t। তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি mv মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে f ইকুয়াল টু আমরা নিতে পারি যে f ইকুয়াল টু mv মাইনাস u ডিভাইডেড বাই t। তাহলে v মাইনাস u ডিভাইডেড বাই t এটা পরিবর্তে আমরা কি লেখা যায়, v মাইনাস u এর পরিবর্তে আমরা লিখতে পারি v মাইনাস u ডিভাইডেড বাই t। এই টোটাল জিনিসটার পরিবর্তে লিখতে পারি a। তাহলে আমরা লিখতে পারি f ইকুয়াল টু m। এটা সবাই লিখে রাখেন। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সবাই তোলা শেষ হলে আমাকে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেন আমি যাইতে বলছি না, যাইতে বলিনি তো, আমাকে বলতে হবে। যারা যারা বলতে পারবে তাদের ছুটি। এটা কোথা থেকে হয়েছে আবার বলি, কোন একটা অবজেক্ট যার মাস হচ্ছে m, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, তাহলে ধাক্কা দেওয়ার পর বা ফোর্স অ্যাপ্লাই করার পর তার ভেলোসিটি হলো v, এবং এতে কত সেকেন্ড ধরে তাকে ধাক্কা মারছি সেটা হচ্ছে t সেকেন্ড ধরে। তাহলে তার ইনিশিয়াল মোমেন্টাম কত? ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে mu আর ফাইনাল মোমেন্টাম হচ্ছে mv, আর ডিফারেন্স অফ মোমেন্টাম ইকুয়াল টু mv মাইনাস mu। আর এটাকে t দিয়ে যদি মাল্টিপ্লাই ভাগ করি, ডিভাইড করি, তাহলে দিস উইল বি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা হয়ে যাবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ প্রপোর্শন টু f। তাহলে f ইজ প্রপোর্শন টু এটা। তাহলে প্রপোর্শন অনুযায়ী একটা মান বসালাম, দিস ইজ কল্ড k। k এর মান আমি 1 বসালে হয়ে যাবে f ইকুয়াল টু mv মাইনাস mu ডিভাইডেড বাই t। এখানে m টা কমন নিলাম, কমন নিলে v মাইনাস u ডিভাইডেড বাই t হবে। v মাইনাস u ডিভাইডেড বাই t এটা পরিবর্তে আমি a বসাইলাম, তাহলে f ইকুয়াল টু m। আচ্ছা, আজকে যা পড়াই সেটা নোট করে দেখাইবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। কে কে আছে? আমিত খান, ওকে, থ্যাংক ইউ।